যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতিগোত্র ভেদ নাহি রবে, এমন মানব সমাজ কবে গো সৃজন হবে, এমন মানব সমাজ। কে দেয় সম্মান, কে করে অপমান, এমন ছলনা কেন হে প্রভু? একদিকে মানুষ সম্মানিত হচ্ছি আমরা, আরেকদিকে আমারই মতো আরেকজন মানুষের চুল কেটে অপমান করছে। এইভাবেই আমরা এক জায়গায় অপমান হচ্ছি, আর এক জায়গায় সম্মানিত হচ্ছি। তাই সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমার খুব ভালো লাগছে, যেহেতু এটা সাংবাদিকদের প্রোগ্রাম, যারা দেশের মেরুদণ্ড, দেশের ভারসাম্য রক্ষা করেন। তাই সব দিকে খেয়াল রাখবেন, আপনারা বস্তুনিষ্ঠ খবর নিন, আর পরবর্তী প্রজন্ম যেন তাদের শেকড়ের কথা মনে রাখে, দেশের কথা, মাটির কথা, মায়ের কথা মনে রেখে পথ চলাই আমাদের সবচেয়ে বড় কাজ হবে। আমার খুব ভালো লাগছে এখানে এসে দেখছি এত বড় প্রোগ্রাম। আমি আগে কিন্তু ব্যাপারটা বুঝিই নাই। খুব ভালো লাগছে আমার আপনাদেরকে দেখে। অনেক কিছু ভালো লাগলে, অনেক কিছু খারাপ লাগলেও তারা কিছু বলবে না, এটাই স্বাভাবিক। তো মাদকের আঁকড়া আমাদের আঁকড়া এক না, এটা এক না, কিন্তু আমাদের পাগলের জায়গাগুলো একটু নিরাপদ, তো সেখানে সবাই উৎসাহী হয়ে চলে যায়। তখন দায়ভারটা পাগলদের উপরে পড়ে, লালন ফকিরের উপরে পড়ে। আসলে ব্যাপারটা সেটা। লালন ফকির এসব ব্যাপারে কিছু বলেন। উনি বলেছেন এগুলো গোপনের ব্যাপার, যারা গোপনে করা উচিত। এটা মানুষে জানবে কেন, মানুষের সামনে আসবে কেন, এমন শব্দ যেন উচ্চারণ না হয়, পরবর্তী প্রজন্ম যাতে কষ্ট পায়, তাদের বেড়ে উঠতে কষ্ট পায়, তারা আমাদের পরিচয় দিতে কষ্ট পায়। আমাদের ভিতরে যদি ন্যূনতম কোনো একটা দোষ থেকেও থাকে, সেটা আমরা গোপনেই থাকি এমন। কিন্তু আসলে এই কথাটা আমি বিশ্বাস করি না যে লালন ফকিরের আঁকড়া মানে মাদকের আঁকড়া। কারণ হলো লালন ফকির এই মাদকের বিরুদ্ধেই উনি কথা বলেছেন বহু জায়গায়। আর এমন কোনো ইতিহাসও নাই, কেউ বলতেও পারবে না যে লালন ফকির কোনো মাদক সেবা করেছে। আমি বলবো যে এটা রাজনৈতিক কর্মকাণ্ড সিদ্ধির জন্য এটা হচ্ছে। আসলে কেউই মনে প্রাণে চাই না যে এদেশের আদি ঐতিহ্য, আমরা বলবো যে মাজারগুলো হলো আমাদের আদি ঐতিহ্য। আমরা এদেশে যারা মুসলমান, আসলে এদেশে মুসলমান বলতে সৈয়দ, মোগল, খান, পাঠান, শেখ। তো এখানে খান আছে, পাঠানও অল্প কিছু আছে, সৈয়দ আছে, কিন্তু মোগল এদেশে নাই। এছাড়া বাকি যারা ছিলাম আমরা সবই অন্য ধর্মের ছিলাম। আমরা ইসলামের আদর্শে, যাদের আদর্শে আমরা এই দেশে মুসলমান হয়েছি, তারা হলেন এই মাজারে যারা শুয়ে আছেন তারা। খাজা মঈনুদ্দিন চিশতির নেতৃত্বে যে অলিগুলো এসেছিলেন ধর্ম প্রচার করতে, আমরা তাদের পাগড়ি, তাদের হাত ধরে কালেমা পড়ে আমরা ইসলাম গ্রহণ করেছি। তো সেখানে আমাদের মাজার ভেঙে যাক, এটা তো আমরা কখনোই চাই না। তো তারপরেও আমরা তো একটা জায়গায় বাঁধা থাকি যে মৃত মানুষের জানতে মরা যেত, মন ভাঙছে, মাজার ভাঙছে, আবার তৈরি হবে, কিন্তু একটা মানুষের মন ভেঙে গেলে সেটা কিন্তু তৈরি হয় না। তাই আমরা চেষ্টা করব আগামীতে এমন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, রাজনৈতিক উদ্দেশ্য সিদ্ধির জন্য আপনারা এই দুর্বল জায়গায় আঘাত না করাই উচিত। আমার দাফন করাটা এটা নিতান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার। ফরিদা আপা নিঃসন্দেহে আমাদের, বিশেষ করে লালন ফকিরের গানের একদম অগ্রযাত্রার প্রথম যাত্রী, তার পথ ধরে আমরা হাঁটছি। আমরা চেয়েছিলাম, সাধু ফকিররা সবসময় চেয়েছিল যে লালন মাজারে, লালনের পাদদেশে, একদম পায়ের নিচে তার মাজারটা হোক। তো কিন্তু এটা বললে তো হবে না, এটা হলো পারিবারিক ব্যাপার। তখন একটা মানুষ দেহত্যাগ করে খাঁচা ছেড়ে যখন চলে যায়, তখন ওটার অধিকারী যারা থাকে
তারাই কেবল এই কথাটা বলতে পারে। আর আমাদের আফসোস করা ছাড়া কিছু না। আমরা সারা জীবন তার নামের উপরে গান গাইব, সম্মান করব। নিরাপদ না সে কথা আমি শুরুতেই বলেছি যে কে দেয় সম্মান আর কেউ করে অপমান। আজকে এসেছি সাংবাদিকের কাছ থেকে আমি অনেক সম্মানিত হচ্ছি, কিন্তু বাইরে বেরিয়ে আমি নিরাপদ না। আমাকে ধরে আমারও তো বড় বড় চুল দাড়ি এগুলো কেটে দেবে কিনা এই আতঙ্কে থাকি। তবে এখন আর অসুবিধা নাই, কারণ আমরা তো মৃত মানুষ। আর মৃত মানুষকে নিয়ে তো কবর থেকে তুলিয়ে জ্বালিয়ে পুড়িয়েও দিয়েছে, এটা তো চুল কেটে দিচ্ছে। আর কত অপমান করো না, কোনো অসুবিধা নেই। মৃত মানুষকে এত জ্বালায় কি ফায়দা? যা করলেন ওনাদের কি লাভ হলো? শুধু হলো কি তাদের ভিউ বেড়ে গেল, তারা সেখান থেকে কিছু অর্থ ইনকাম করছে, কিন্তু সারা দেশের মানুষের মনের মধ্যে যে ঘৃণা জন্মেছে তাদের প্রতি, সেটা কোথায় রাখে? আমরা তো সেই মানুষ, আমরা মৃত মানুষ। আমাদেরকে এসব ভয় দেখিয়ে কোনো লাভ নেই, আমরা তো মরেই গেছি। যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতিগোত্র ভেদ নাহি রবে, এমন মানব সমাজ কবে গো সৃজন হবে? এমন মানব সমাজ।